আবারও প্রকাশ্যে শেখ হাসিনা দেশে ফিরবেন এই ঘোষণা দিলেন। ভারতীয় প্রভাবশালী গণমাধ্যমে এই ঘোষণা তিনি দিয়েছেন। এর আগেও তিনি বলেছিলেন দেশে ফিরবেন খুব দ্রুতই, কিন্তু এবার একেবারে সময় নির্ধারণ করে দিলেন। শেখ হাসিনা কি সত্যি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, নাকি এটাকে এখনও আমরা তার রাজনৈতিক কৌশল হিসেবেই দেখব? শেখ হাসিনা ফেরার যে ঘোষণাটা একেবারে সময় নির্ধারণ করার ব্যাপারটা ঘটালেন, এতে করে কি এই ধারণা আমরা পোষণ করতে পারি যে বন্দি বিনিময় চুক্তিতে প্রত্যর্পণ শেখ হাসিনাকে নিয়ে যে আলোচনাটা, সেই আলোচনাটা ভেস্তে গেছে? ভারতীয় পত্রিকা এবং বাংলাদেশের প্রায় সমস্ত প্রথম সারির গণমাধ্যম এই খবরটা আজকে করেছে। চলুন শেখ হাসিনার বক্তব্য কি বলছে গণমাধ্যমগুলো, সেগুলো একটু জেনে দেখে বোঝার চেষ্টা করি শেখ হাসিনার ফেরার ব্যাপারটা কতটা অথেন্টিক। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনা এবার আবারও প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন দেশে ফেরার, এবং এবার তিনি একেবারে সময় নির্ধারণ করে দিয়েছেন। ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে এবার তিনি একেবারে সময় নির্ধারণ করে দিলেন, বললেন এবছরই তিনি ফিরছেন। এই যে বলা, হয়তো আপনারা অনেকেই বাংলাদেশের গণমাধ্যমগুলোর বরাতে খবরটা শুনে ফেলেছেন, কিন্তু এই বলার পেছনের কারণটা কি, সেই কারণটা একটু বোঝার চেষ্টা করব তার বক্তব্যগুলো মোটামুটি একটু পর্যালোচনা করে। এনডিটিভি কি বলছে দেখুন। এনডিটিভির শিরোনাম করেছে তারা, আই উইল রিটার্ন টু মাই কান্ট্রি দিস ইয়ার, শেখ হাসিনা এক্সক্লুসিভ। একেবারে সরাসরি এই বছরই আমি দেশে ফিরব, এই কথা তারা বলছে। যখন এনডিটিভি এই কথা বলছে, তখন আনন্দবাজার কি বলছে দেখুন, কলকাতার প্রভাবশালী 1 নম্বর গণমাধ্যম। তারা বলছে, বাংলাদেশে ফিরবেন আগেই বলেছেন, এবার সময়সীমা পর্যন্ত জানিয়ে দিলেন, 2 বছর ধরে ভারতে আশ্রিত হাসিনা। ভারতীয় গণমাধ্যমগুলো যখন এই কথা বলছে, তখন বাংলাদেশের গণমাধ্যমও ফলাও করে এই খবরটা জানাচ্ছে। একটি গণমাধ্যমের খবর অন্তত আপনাদেরকে জানাতে চাই। ইত্তেফাকের এই ফটোকার্ডটা দেখে নিন। তারা বলছে, এবছরই আমি দেশে ফিরব। বাংলাদেশের গণমাধ্যমও যখন এটাকে নিয়ে খবর করছে, যখন কিনা শেখ হাসিনার বক্তব্য, খবর, এই ব্যাপারগুলো প্রচার না করার নির্দেশনা, বাধ্যবাধকতা দিয়েছিল অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকার। বাংলাদেশের কোনো গণমাধ্যমে শেখ হাসিনার কোনো খবর প্রচার করা যাবে না, এরকম বক্তব্য তাদের মেটিকুলাস প্রেস সচিবের মুখে আমরা শুনেছিলাম। কিন্তু এখন বাংলাদেশের গণমাধ্যমে এটা নিয়ে খবর করছে, ফলাও করে খবর করছে। আদতে তিনি কি বলতে চাইছেন, চলুন একটু ভেতরে যাই। প্রায় 2 বছর ভারতে অবস্থানরত শেখ হাসিনা তিনি ঘোষণা দিয়েছেন, সব ধরনের রাজনৈতিক প্রতিকূলতা, ষড়যন্ত্র এবং আইনি বাধা উপেক্ষা করে চলতি বছরে এই দেশে ফিরবেন। এনডিটিভির সাক্ষাৎকার তাই বলছে। নির্বাসিত জীবনে থাকা শেখ হাসিনা স্পষ্ট করেছেন, দেশে ফেরা তার ব্যক্তিগত কোনো উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং এটি বাংলাদেশের জনগণের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে সরাসরি জড়িত। আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যেই আমার এই সংগ্রাম, এমনটা তিনি বলেছেন। মৃত্যুকে তিনি ভয় পান না, এটা বলেছেন 1975 সালের ট্র্যাজেডি এবং 21 আগস্ট গ্রেনেড হামলার মতো কঠিন সময় পার করেছেন তিনি। প্রতিবারই জনগণের পাশে দাঁড়িয়েছেন তিনি, এবং এবারও সব বাধা অতিক্রম করে মাতৃভূমিতে ফিরে আসবেন। দলটির উপরে নিষেধাজ্ঞা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলছেন, আওয়ামী লীগ কোনো কাগুজে সংগঠন নয়, এটি বাংলার মাটি ও মানুষের ইতিহাস এবং জাতীয় পরিচয়ের সঙ্গে গভীরভাবে মিশে আছে। 77 বছরের ইতিহাসে দলটি বারবার কঠিন সময়ের মুখোমুখি হয়েছে, কিন্তু প্রতিবারই জনগণের শক্তিতে তারা ফিরে এসেছে, এই কথা বলেছেন। অভিযোগ করেছেন, কিছু বাংলাদেশ বিরোধী শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের একটি অংশকে বিভ্রান্ত করে ক্ষমতা পরিবর্তন করেছে, কিন্তু মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে
ফেলা সম্ভব হয়নি। খুবই গুরুত্বপূর্ণ একটা অভিযোগ করেছেন তিনি। বলেছেন যে কিছু মানুষ ষড়যন্ত্র করে বাংলাদেশের মুষ্টিমেয় কিছু মানুষকে ভুল ইনফরমেশন দিয়ে প্রভাবিত করেছে এবং তারা প্রভাবিত হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং সেটা একটা ষড়যন্ত্র ছিল এমনটা বলছেন। মানুষকে প্রভাবিত করা, নেগেটিভলি প্রভাবিত করার উপায় বেছে নিয়েছিল তারা, এই ধরনের কথা সম্ভবত পরিষ্কারভাবে এবারই তিনি বললেন। দলের ওপরে যে নিষেধাজ্ঞা এবং হাজারো মামলা, সেই প্রসঙ্গে তিনি বলছেন আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান কোনো সরকারের দয়ার উপরে নির্ভর করবে না। তিনি দাবি করেন দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে দলটির সমর্থনে মিছিল করছেন, যা আওয়ামী লীগের পুনর্জাগরণের স্পষ্ট লক্ষণ। অর্থাৎ যে ঝটিকা মিছিল শোডাউনগুলো হচ্ছে, এটা যে আওয়ামী লীগের পরিকল্পনারই একটা অংশ, সেটা এই বক্তব্যে বোঝা যায়। আবার মানে কারো দয়ার উপরে নির্ভর করবে না, তাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে মানে কোনো সমঝোতা বর্তমান সরকারের সঙ্গে এরকম কোনো মানে ব্যাপার আছে কিনা। সেই প্রশ্নের উত্তরেও তিনি বলেছেন যে কারো দয়া, কারো সমঝোতা, পেছনের দরজা দিয়ে, পেছনের পর্দার আড়ালে কোনো ধরনের আলোচনা, এগুলো প্রয়োজন হবে না। জনগণের শক্তিতেই তারা ফিরবেন। তার উদ্বেগ 5 আগস্টের পর বাংলাদেশের মূল ভিত্তি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার উপরে আঘাত এসেছে। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ এবং সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপরে হামলা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তিনি এই বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বলছেন, এটাও একটা গুরুতর অভিযোগ। সেই অভিযোগ কতটা সত্য সেটা হয়তো ইতিহাসই বলে দেবে। বিএনপি বা অন্য কোনো শক্তির সঙ্গে গোপন সমঝোতা, যেটা বললাম, সেরকম কোনো সম্ভাবনা নেই, সেরকম কোনো কিছু ঘটেনি। সমঝোতার প্রয়োজন হবে না, দয়ার প্রয়োজন হবে না, তারা জনগণের শক্তি দেখিয়েই ফিরবে, এরকমটা বলছেন তিনি। ভারতে অবস্থান করলেও তার মন পড়ে আছে বাংলাদেশে। তিনি জানান, বাবার সমাধি এবং প্রিয় দেশবাসীর কথা ভেবে প্রতিটা মুহূর্ত অস্থিরতায় পার করছেন। আমি শেষ দিন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণ আবারও গণতন্ত্র ফিরে পাবে এবং আওয়ামী লীগ জনগণের শক্তিতেই ঘুরে দাঁড়াবে। কয়েকটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে তিনি এবছর দেশে ফেরার কথা বলছেন, একেবারে কনফার্ম করছেন এবছর। তাহলে আমরা কোনটাকে ভেবে নেব? তাহলে কি আমরা 5 আগস্ট, তার সরকারের যে পতনের সময় ঘনিয়ে আসছে, দ্বিতীয় বর্ষপূর্তি হবে এবং সেটা আয়োজনে বিরোধী দল, সরকারি দল একটা বড় পরিকল্পনাও করছে আমরা জানছি, সেই সময়টাকে, আগস্ট মাসটাকে তিনি মানে বেছে নেবেন? কারণ আগস্ট মাস আওয়ামী লীগের জন্য ভয়াবহ একটা মাস। 15 আগস্ট প্রথমে বঙ্গবন্ধু, এরপরে আমরা 2004-এ দেখলাম 21শে আগস্ট আওয়ামী লীগের পুরো শেকড় সহ উপড়ে ফেলার চেষ্টা করা হলো। এই আগস্টেই মানে সারা দেশে বোমা হামলার ঘটনা ঘটেছিল। এই আগস্টেই শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। সেই কারণে তারা আগস্টকে বেছে নেবে কিনা সেটা একটা বড় প্রশ্ন, নাকি 16ই ডিসেম্বরকে তারা বেছে নেবে। অনেকদিন আগে থেকেই আলোচনা ছিল যে আগস্ট অথবা 16ই ডিসেম্বর, এই দুইটা সময় বেছে নিতে পারেন শেখ হাসিনা ফেরার জন্য। কিন্তু আমার একেবারে স্পেসিফিক প্রশ্ন আছে। তিনি যখন বলছেন যে তার সরকার উৎখাত করা, এটা জনগণকে ভুল বুঝিয়ে, ভুল মেসেজ দিয়ে বিভ্রান্ত করে একটা মুষ্টিমেয় জনগণকে কাজে লাগিয়ে এই কাজ করা হয়েছে, এই যে অভিযোগ করছেন, এরকম প্রেক্ষাপট তিনি অভিযোগ করতেই পারেন। তার অভিযোগতে তিনি করবেনই। আওয়ামী লীগের উপরে নির্যাতন হচ্ছে, এটাও সত্য। আবার এটাও সত্য যে আওয়ামী লীগ দুধে দুয়া তুলসী পাতা ছিল না, আওয়ামী লীগও বিরোধীদের ওপরে নিপীড়ন নির্যাতন করেছে। তারা যদি ওই পথে না যেত, তাহলে আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে যা হচ্ছে সেই ব্যাপারে প্রতিবাদ করার লোকের সংখ্যা অনেক বেশি পেত তারা, এই কথাও কিন্তু আলোচিত হয়। এরকম অবস্থায় তিনি প্রকাশ্যে যখন বলছেন যে এবছরই ফিরবেন, সেটা কতটা অথেন্টিক, কতটা বাস্তবসম্মত, কতটা বিশ্বাসযোগ্য, সেই প্রশ্নগুলো হয়তো সামনে আসবে। তবে এটা ঠিক যে শেখ হাসিনার এই বক্তব্যগুলো এবার যে স্পষ্ট করলেন, এই বক্তব্যগুলো হয়তো আওয়ামী লীগকে উজ্জীবিত করবে। অপরপক্ষে সরকারকেও এক ধরনের অস্থিরতার মধ্যে ফেলবে। সরকার হয়তো নতুন কৌশলে যাবে। যখন শেখ হাসিনা একেবারে সময় নির্ধারণ করে দিলেন, তখন সরকার নতুন কৌশলে হাঁটবে, বিরোধী দল থেকে নতুন চাপ আসবে। সব মিলিয়ে পরিস্থিতিটা একটু জটিল হচ্ছে, এটা অন্তত বলা যায়। দর্শক,
আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।